আজকে আগস্টের 23 তারিখ 2025 সাল। এই মুহূর্তে আমরা আছি গাজীপুর জেলার ধীরাশ্রম স্টেশনের পার্শ্ববর্তী বসুরা গ্রামের আমাদের রাজ্জাক চিস্তি আমাদের ভক্তবৃন্দ এখানে অনেক আছে। তোমার কি যেন নামটা? ফারুকের দোকান এবং ফারুকের বাড়ির সাথে আমরা দাঁড়িয়ে আছি। একটা বিষয় আমি বলতে চাচ্ছি যে বর্তমান প্রচলিত ইসলামের ভিতরে দুইটা ধারা মানুষকে বিশেষভাবে প্রবঞ্চিত করছে। সেই দুইটা কথা দিয়ে মানুষ বিভ্রান্তি করে তারা পরবর্তীতে ওই কথার পরে যত্নবান হয়ে আমল করে ওই আমলে যত্নবান হয়ে তারা যে ধোঁকা খাচ্ছে, প্রবঞ্চিত হচ্ছে। এই জন্য আমি এই দুইটা বিষয়ের প্রবঞ্চনা থেকে মানুষকে বাঁচানোর জন্য কোরআনভিত্তিক বিষয়টাকে তুলে ধরতে চাই। সেটা হচ্ছে অনেকে বলছে যে কলেমা একবার পড়লেই দোজখ হারাম। তো এই হাদিসটা যদি সঠিক হয় তাহলে অবশ্যই কলেমা একবার পড়লে দোজখ হারাম, এটা আমি বিশ্বাস করি। কিন্তু প্রচলিত ধারায় যে কলেমা পড়ছে, এই কলেমার ভিতরে আর একটা কার্যকরিতা আছে, কার্যক্রম আছে। সেই কার্যক্রমটা না করে যদি শুধু মৌখিক কলেমা পড়া হয় তাহলে কিন্তু ওই বিশ্বাস আর ওই কলেমা দিয়ে যে বিশ্বাস করে কলেমা পড়লে দোজখ হারাম হয়, সেই বিশ্বাসটা অর্জন না করে শুধু মৌখিক পাঠ করলে দোজখ হারাম হবে। এই বিশ্বাসে বিশ্বাসী হয়ে যারা শুধু মৌখিক কলেমা পড়ছে, অথচ প্রকৃতপক্ষে রসুলের হাত আল্লাহর হাত, রসুলের আল্লাহ বিশ্বাস করে সেখানে সেজদা দিচ্ছে না, তাহলে শুধু মৌখিক সেজদা বাদে শুধু মৌখিক কলেমা পড়লেই দোজখ হারাম হবে, এই বিশ্বাসে বিশ্বাসী হয়ে তারা প্রবঞ্চিত হচ্ছে। যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যারা হাত দিয়ে বায়াত হয়েছে, বলেছে ওই হাত আল্লাহর পা, আল্লাহর চেহারা, আল্লাহর ভিতরে আল্লাহ বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা পড়ে একটা সেজদা ভক্তি দিয়েছে, তার ওই কলেমা পড়লে দোজখ হারাম হয়েছে। সেই কলেমা পড়ার পরে সুমাইয়া 3 দিন পরে আবু জেলের হাতে কতল হইল, সে জান্নাতে ছিল। তাহলে অবশ্যই যে কলেমার ভিতরে সেজদা আছে সেই কলেমা পড়লে দোজখ হারাম হবে, এটা নিশ্চিত, এটা আমি বিশ্বাস করি, এটা অবিশ্বাস করি না। কিন্তু সেজদাবিহীন কলেমা পড়ছে মৌখিকভাবে, বর্তমানে রসুলের হাত রাখছে না, রসুলকে দেখেও না, রসুলকে আল্লাহ বিশ্বাস করে সেজদা ভক্তি করে নাই, শুধু এই তাবলিগে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা পড়িয়ে মনে করছে আমার দোজখ হারাম হয়ে গেছে। এইটা যদি সঠিক হয় তাহলে আবার তারাই বলছে নামাজ বেহেশতের চাবি। তো নামাজ যদি বেহেশতের চাবি হয় আর এই এক কলেমা একবার পড়লে যদি দোজখ হারাম হয়, দুইটাই তো হাদিস, দুইটাই তাহলে সঠিক হতে হবে। একজন ব্যক্তি মনে করো এই তোমাদের এই ইমাম সাহেবের হাতে এক হিন্দু 12টার পরে মুসলমান হয়ে লা ইলাহা কলেমা পড়ে মুসলমান হয়ে রাত 3টের সময় মারা গেল। তো সে যখন কলেমা পড়ে মরেছে তার তো দোজখ হারাম হয়েছে, তো বেহেশতে যাবে। তো বেহেশতের দরওয়ানের কাছে যখন বলছে যে তুমি বেহেশতের দরজা খোলো, তো তোমার নামাজ কই? নামাজ তো বেহেশতের চাবি। তো যে নামাজ পড়ার আমার সময় হয়েছে, আমি রাত 12টার আগে ইশারক তো শেষ, আমি 12টার পরে মুসলমান হয়েছি, কলেমা পড়েছি, আমার দোজখ হারাম হয়ে গেছে, আমি এখন বেহেশতে যাবো। তো বলছে যে রাত 3টের সময় মারা গেছি, তো ফজরের নামাজের রক্ত তো আমার হয়নি, তার আগে তো মারা গেছি। তো তাহলে এর গ্যাপে যে লোকটা মারা যাচ্ছে, তারা তো কলেমা পড়ি সব দোজখে যাচ্ছে, নামাজ তো বেহেশতের চাবি, বেহেশত তো আর খুঁজছে না। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করলো ওই হাত আল্লাহর পা আল্লাহর চেহারা আল্লাহর, ওই চেহারায় আল্লাহ বিশ্বাস করে যখন সেজদা দিল, তার এই এক সেজদার ভিতরে তার সালাত আদায় হয়ে গেল। তো সেখানে সালাত হইল যখন ওই ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে কাজটা করলে মুনকার নামে শয়তান পৃথক হয়ে যায়, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত, তানহা হয়ে যায়, ওই কাজটার নাম যখন সালাত। তাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত হয়ে যখন সেজদা দিল, তখন তার সাথে তো শয়তান চলে গেল, সে পবিত্র হয়ে গেল, তার সালাত আদায় হয়ে গেল। তাহলে ওই ব্যক্তি রাত 12টার পরে মুসলমান হয়ে রাত 3টের সময় মারা গেল, সে ওই আদম সেজদা তার আছে, সে কিন্তু তার সালাত আছে, সে বেহেশতে চলে যাবে। তাহলে নামাজ বেহেশতের চাবি, এ কথাও সঠিক হয়ে গেল, কলেমা একবার পড়লে দোজখ হারাম, এটাও সঠিক হয়ে গেল। তাহলে দুইটা কথা সঠিক যদি আদম সেজদা থাকে। আর যদি আদম কবে আল্লাহকে সেজদা না থাকে, তো তাহলে পরে লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা পড়িয়ে সে নামাজ পড়তে পারল না, বুঝে 3টের সময় মারা গেলে সে আর ওই কলেমায় তার উদ্ধার হইল না, কারণ ওই কলেমার ভিতরে তো নামাজ নাই।
ওই কলেমার ভিতরে রোজা নাই, ওই কলেমার ভিতরে হজ নাই, ওই কলেমায় জাকাত নাই, ওই কলেমায় কোরবানি নাই। তে বছরে 3টের সময় মারা গেল, আমি ফজরের নামাজের সময়ও আমার হয়নি, আমি রোজার মাসও আসিনি, রোজাও করতে পারিনি, আমি হজের মাসে কোরবানি দেব, সেই হজের মাসও তো আসিনি, আবার জাকাত দেওয়ারও তো সময় হয়নি। তাহলে আমি 3টের সময় বেরিয়ে 2 ঘন্টা পরে আমি কলেমা পড়লাম, মানে আমার কী করে দোজক হয়? একটা পরস্পর কন্ট্রাডিকশন, বিপরীতমুখী লজিক হয়ে যায় ইসলামের ভিতরে। কাজেই বিপরীতমুখী লজিক ইসলামের ভিতরে নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কথাও সঠিক, এই কথাও সঠিক, যে নামাজ বেহেশতের চাবি, কথাও সঠিক। আবার কলেমা একবার পড়লে দোজখ হারাম, কথাও সঠিক। কাজেই ওই কলেমা নামাজের ভিতরে আদম সেজদা থাকতে হবে। যদি আদমকে আল্লাহকে সেজদা না করি তুমি নামাজ, রোজা, হজ, জাকাত আদায় করছো, কোনোটাই তোমার কিন্তু জান্নাত হবে না। কারণ তোমার এই ইমান পরীক্ষা করার সময় তখন তো তোমার এই নামাজ পরীক্ষায় আসছে না, ইমান পরীক্ষা করার সময় তো তোমার রোজা আসছে না, ইমান পরীক্ষা করার সময় তো হজ আসছে না, ইমান পরীক্ষা করার সময় তো গরু কুরবানি আসছে না। ইমান পরীক্ষা করার সময় আসছে কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, কোরবানির মূল বিষয় যেটা আদম সেজদা। ওই আদম সেজদাটা পরীক্ষায় আসছে সূরা কালামের 42-43 নম্বর আয়াত। তো তাহলে আমি 5ম শ্রেণী, একটা ছাত্র 5ম শ্রেণী পাশ করলো পরীক্ষায়, আবার এইটের পরীক্ষায় সেটাই পাশ করলো, এসএসসি পাশ করলো, ইন্টারমিডিয়েট পাশ করলো, তারপরে বিএসসি পাশ করলো, এমএ পাশ করলো। এই চাকরি পরীক্ষা দেওয়ার সময় শুধু এমএ ডিগ্রি সার্টিফিকেটটা দেখলো। তো তার আর কোনো সার্টিফিকেটটা দেখার দরকার হচ্ছে না, কারণ এমএ ডিগ্রি সার্টিফিকেটের ভিতরেও 5ম পাশের, 5 পাশের, 8 পাশের, এসএসসি পাস, ইন্টারমিডিয়েট, বিএসসি পাশের সার্টিফিকেট ওগুলো আছে বিধায় তো তার এমএ পাস হয়েছে। তাহলে এই আদম সেজদা পরীক্ষা করলি, আদম সেজদার ভিতরে কলেমা আছে, আদম সেজদার ভিতরে নামাজ আছে, আদম কাবে আল্লাহকে সেজদার মধ্যে তার হজ আছে, রোজা আছে, জাকাত আছে, কোরবানি আছে, সব আছে। এই জন্য যে কাজটা করলে, যে পরীক্ষাটা করলে তার দোজখ খারাপ হয়েছে, সেই কলেমাটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ওই রসুল সুরতে একটা সেজদা দিলে তার কলেমার ভিতরে নামাজ, রোজা, হজ, জাকাত সব কোর্স কমপ্লিট হয়ে গেল। এটাই হচ্ছে কমপ্লিট একটা দিনই ব্যবস্থাপনা। এই দিনই ব্যবস্থাপনায় যারা বিশ্বাসী নয়, এই আদম সেজদায় বিশ্বাসী নয়, রসুলের বর্তমান সমগ্র রসুল, এই রসুলদার বিশ্বাস নয়, এই হাত রসুলের হাত, আল্লাহর হাত, রসুলের পা আল্লাহর পা, এই স্রোতে যারা বিশ্বাসী নয় তারা মূলত তোমার এই বিষয়ে তারা তাদের সমস্তই ব্যর্থ হয়ে যাচ্ছে। এজন্য আমি বলি যে যাদের দিন সম্পর্কে মিথ্যা আরোপ রয়েছে তাদের সালাত কোনো কাজে আসছে না। তোমার সূরা মাউনের ভিতরে বলতে আরাইতাল্লাহ জিউকাজ্জিবু বিদ্দিন, তুমি কি তাদেরকে দেখেছো যারা তাদের দিন সম্পর্কে মিথ্যা বলে? প্রকৃত দিন কি? প্রকৃত দিন হচ্ছে আদম কাবে আল্লাহকে সেজদা। আদম কাবে আল্লাহকে সেজদা করতে হলে উপস্থিত একজন রসুল দরকার। রসুল যার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল বিশ্বাস করে আছে, সেখানে সে হাতও পাচ্ছে না, সে চেয়ারও পাচ্ছে না, ফিজিক্যাল বডির পরে সে সেজদা দিতে পারছে না। তার প্রকৃত ধর্মের যে মূল কাহিনী যেটা আদম কাবে আল্লাহকে সেজদা, এটার থেকে বঞ্চিত হয়ে সে কিন্তু তার সমস্ত ইবাদত বন্দেগী বাতিল হয়ে যাচ্ছে। সে দিন সম্পর্কে মিথ্যারোপ করেছে। সেটা হচ্ছে কি, যে বর্তমানে আদম কাবে সেজদাকারী একজন সমগ্র রসুলকে তারা রসুল বলে বিশ্বাস করছে না, এটা এই সিস্টেমটাকে মিথ্যা বলছে। আদম সেজদাকে তারা মিথ্যা বলছে। রসুল রূপে আল্লাহ বিশ্বাসী, বিশ্বাসের ব্যাপারটাও রসুল রূপে আল্লাহ, এই বিশ্বাসটাও তারা মিথ্যা বলছে। এই জন্য সূরা মাউনে বলল আরাইতাল্লাহ জিউকাজ্জিবু বিদ্দিন, তুমি কি তাদেরকে দেখেছো যারা দিন সম্পর্কে মিথ্যারোপ করে? তাদের সালাত কোনো কাজে আসে না, রোজা কোনো কাজে আসে না, জাকাত কোনো কাজে আসে না, হজ কোনো কাজে আসে না, গরু কুরবানি দেওয়ার কোনো কাজে আসছে না। তার কারণ তার ভিতরে তো প্রকৃত দিন ধর্ম, রসুল সুরতে আল্লাহ বিশ্বাসে সেজদা দিয়ে একটা লা ইলাহা কলেমায় বিশ্বাসী, এই বিশ্বাস তো তার নাই। তাহলে আমি আদম কাবে সেজদাকারী একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে ওই হাত আল্লাহর, পা আল্লাহর, চেয়ার আল্লাহর, ওর ভিতরে সঙ্গে আল্লাহ বিশ্বাস করে যখন সে সেজদা দিচ্ছে তার সালাত আদায় হয়ে যাচ্ছে, সেজদা দিচ্ছে তার ভিতর থেকে শয়তান চলে যাচ্ছে, সে আত্মশুদ্ধি হয়ে যাচ্ছে, তার রোজা হয়ে যাচ্ছে। ওইখানে যখন সেজদা দিচ্ছে ওই সুরতে আল্লাহ দর্শন করছে, তার হজ হয়ে যাচ্ছে। ওইখানে তার ইচ্ছা শক্তি সম্পূর্ণ বিষয় জাকাত দিয়েছে, তার জাকাত হয়ে গেছে। ওই তার ইচ্ছা শক্তিকে গুরুর কাছে সমর্পিত করেছে, তার বিসর্জন দিয়েছে, ইচ্ছা শক্তি তার কুরবানি হয়ে যাচ্ছে। এজন্য কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাতের মূল বিষয় হচ্ছে এই আদম কাবে আল্লাহকে সেজদা। এই সেজদা বাদ দিয়ে যে ধর্ম প্রচলিত আছে, এই ধর্মটাই সম্পূর্ণ ধর্মের এই জামাত ইসলাম, ফুটবল, মানিকগঞ্জ, জাটসি, এরা সব আদম সেজদা বিরোধী, আদম সেজদা বিবর্জিত ধর্ম। এদের দল পরিত্যাগ করে আদম কাবে সেজদার দলে আসার আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু।